মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর। এবং হিজড়া খালের মাটি দ্রুত অপসারণের নির্দেশ চসিক মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক কর্মপরিকল্পনা প্রণয়ন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু আইন প্রয়োগ করে নয়, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে এসে নৈতিক শিক্ষা ও মূল্যবোধ চর্চা নিশ্চিত করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, নগরীর খালগুলো দীর্ঘদিন ধরে দখল, ভরাট ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে স্বাভাবিক পানি প্রবাহ হারিয়েছে। জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার, মাটি অপসারণ এবং অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হচ্ছে। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসাবে কাঁতালগঞ্জ এলাকার হিজড়া খালে চলমান মাটি অপসারণ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি দ্রুত সময়ের মধ্যে হিজড়া খাল থেকে মাটি অপসারণ কাজ সম্পন্ন করার তাগিদ দিয়ে বলেন, বর্ষা মৌসুমের আগে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমে কোনো ধরনের ধীরগতি গ্রহণযোগ্য হবে না। পরিদর্শনকালে ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের অধীনে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে খালের মাটি দ্রুত অপসারণের নির্দেশ দেন তিনি। পরিদর্শনের সময় মেয়র সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী এবং ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কর্মকর্তাদের সঙ্গে চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে মত বিনিময় করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী, ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের প্রতিনিধিবৃন্দ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য একজন মানবিক, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। একজন মানুষ যত বড় পেশাজীবী হোক না কেন, যদি তিনি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে না পারেন, তাহলে সেই শিক্ষার প্রকৃত মূল্যায়ন হয় না। এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ, নবীনবরণ, বিদায় সংবর্ধনা এবং প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসেঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আলম এবং কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ চৌধুরী মঞ্জুরুল আলম সহ অনেকে। অনুষ্ঠানে বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে কলেজের প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কক্সবাজারের টেকনাফে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গতরাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। তিনি বলেন, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানার নীলার লেদা বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি ইজি বাইক তল্লাশি করে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭,০০০ পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত ইজি বাইক সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, ইজি বাইক ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জঙ্গল পাইরাং এলাকায় পাহাড় কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গত রাত 2:30টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে পাহাড়ি মাটি ভর্তি একটি মিনি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকন। তিনি জানান, জঙ্গল পাইরাং এলাকার পাহাড় থেকে অবৈধভাবে মাটি কেটে তা বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন অভিযান চালালে দেলা মার্কেটের পূর্ব দিকের বড় পুকুর পাড় এলাকা থেকে পাহাড়ি মাটি ভর্তি একটি মিনি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে ট্রাক চালক গাড়িটি লক করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে টেকনিশিয়ান এনে গাড়ির লক খুলে ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়। খাগড়াছড়ির রামগড় উপজেলার রামগড় ইউনিয়নের পূর্ব বলিপাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গ্রামবাসী সহ অন্তত 15 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে 10টি স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। অভিযান পরিচালনার সময় 100 থেকে 150 জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মোবাইল কোর্টের উপর অতর্কিত হামলা চালায়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ রামগড় থানার অফিসার ইনচার্জ, 4 জন আনসার সদস্য এবং মোবাইল কোর্টে সহায়তাকারী 5 কর্মচারী আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলাকালে মোবাইল কোর্টের উপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে 10 রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান প্রতিপাদ্যে খাগড়াছড়িতে 19তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আবদুল্লাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। আলোচনা সভা থেকে অটিজম সম্পূর্ণ ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এ সময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহফুজ, সহকারী কমিশনার মোহাম্মদ মেহেদি হাসান, ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, রাবেয়া বেগম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাঙামাটি নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় 1,22,00,000 টাকা ব্যয়ে প্রায় 4.5 কিলোমিটার সড়কের মেরামত কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে চলমান কাজে নিম্নমানের পাথর ও পুরাতন পিচ ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি অস্বীকার করে ঠিকাদার বিনয় চাকমা দাবি করেছেন, সড়ক নির্মাণে সিলেটের জাফলং থেকে আনা পাথর ব্যবহার করা হচ্ছে। আর সড়কটি মেরামতে আগের পিচ পুনরায় ব্যবহারের কথা নিশ্চিত করেছেন এলজিইডি কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান। সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে বিভিন্ন নারী সংগঠন, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের যৌন হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। এসব ঘটনা বন্ধে কঠোর নীতিমালা প্রণয়ন, দ্রুত বিচার এবং শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম জোরদারের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, খাগড়াছড়ি মহিলা কল্যাণ সমিতির প্রোগ্রাম কোঅর্ডিনেটর মনীষা তালুকদার, নারী হেডম্যান কারবারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী, WLN এর সদস্য স্বপ্না চাকমা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ জহুরুল আলম সহ আরও অনেকে। বন্দর নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হয়েছে যৌথ অগ্নি নির্বাপন মহড়া। গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই মহড়ায় অংশ নেয় ফায়ার ফাইটিং ইউনিট এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। মহড়ায় বন্দরের কোথাও আগুন পণ্যবাহী কন্টেইনারে ছড়িয়ে পড়লে কিভাবে তা নির্বাপন করা হবে তা দৃশ্যায়ন তৈরি করা হয়।
মহড়ায় নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান। এ সময় দৃশ্যে দেখানো হয় ফায়ার সার্ভিস ও বন্দর ফায়ার ইউনিট পানি ও ফোম প্রয়োগের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে। বন্দরে অগ্নি নিরাপত্তা একটি মহড়া আমাদের সক্ষমতা এবং আমাদের যে আন্তঃবাহিনী যে কোঅর্ডিনেশন সমন্বয় ওগুলার একটা পারফেক্ট আমরা এক্সারসাইজ আমরা করলাম, যাতে আমরা বুঝতে পারি যে কোনো আপৎকালীন সময়ে আমরা কি কি প্রবলেম ফেস করব এবং ওই প্রবলেমগুলো যদি যথাসময়ে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা আমাদের এটা সমাধান করে আমরা বন্দরকে আরও অধিকতর ভালো সেবা দিতে পারবো বলে আমরা আশা করি। বিশ্ব ঐতিহ্য দিবস উপলক্ষে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে চট্টগ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্যের পুনরুদ্ধার ও সংরক্ষণ শীর্ষক গোল টেবিলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম AOTS অ্যালামনাই সোসাইটি ও মুনতাসির সেন্টার এই গোল টেবিল আলোচনার আয়োজন করে। আলোচনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপপ্রধান নগর পরিকল্পনাবিদ ও চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টার প্ল্যান প্রকল্পের পরিকল্পনাবিদ মোহাম্মদ আবু ঈসা আনসারি। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান স্থপতি ফজলে ইমরান চৌধুরী, সাবেক চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য স্থপতি ফারুক আহমেদ ও স্থপতি সৈয়দা জেরিন হোসাইন উদ্দিন সহ গবেষক, শিক্ষক ও নগর পরিকল্পনাবিদ বৃন্দ। এ সময় চট্টগ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্যের পুনরুদ্ধার ও সংরক্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরে বক্তারা বলেন, প্রাচীন সাংস্কৃতিক উপাদান ও ঐতিহাসিক নিদর্শনগুলো একটি প্রজন্মের সঙ্গে অপর প্রজন্মের মধ্যে সেতুবন্ধন রচনা করে। প্রয়োজনের অতিরিক্ত লাইসেন্স ইস্যু বন্ধ, ছোট শুল্ক স্টেশন থেকে লাইসেন্স নিয়ে কাস্টমস হাউসে অধিক্ষেত্র সংযোজনের সুযোগ রহিতকরণ, রপ্তানি চালান শাট আউট হওয়ার পর শিপিং বিল বাতিলের প্রক্রিয়া সহজীকরণ, 30 দিনের মধ্যে পণ্য খালাস না হলে নিলাম কাটাতে জরিমানার বিধান প্রত্যাহার সহ নানা দাবি জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের 39তম বার্ষিক সাধারণ সভায় এই দাবি জানান এজেন্টের নেতাকর্মীরা। অ্যাসোসিয়েশনের সভাপতি SM সাইফুল আলমের সভাপতিত্বে সভায় 2025 সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী। শিক্ষা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপনা, মানব সম্পদ পরিচালনা এবং কর্পোরেট কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরির জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে অংশ নিয়েছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির MBA ও BBA ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। গতকাল চট্টগ্রাম EPZ-এ Z&Z ইন্টিমেট লিমিটেড পরিদর্শন করেন তারা। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম মানিক শিক্ষার্থীদের প্রতিটি ফ্লোরের অপারেশনাল কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দেন। উৎপাদন প্রক্রিয়া, কর্মপরিবেশ, কোয়ালিটি কন্ট্রোল ও কর্পোরেট ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান শিক্ষার্থীরা। ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের তত্ত্বাবধানে ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক জিনাত শাহানা এবং পপি পোদ্দার। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর। এবং হিজড়া খালের মাটি দ্রুত অপসারণের নির্দেশ চসিক মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াত অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।